আপনি বুঝতে পারলেন তারা দুষ্কৃতীরাজ, তাদের পক্ষে নেওয়াটা আপনার কি যুক্তিযুক্ত মনে হয়? তবে একটা কথা, মামলাটা কিন্তু আদালতে, আপনি দুষ্কৃতীরাজদের সাপোর্ট করে এখানে কি প্রমাণ করতে না, চাচ্ছেন? আমি একজন মামলার তদবিরকারক। আমার নিজস্ব কোনো জমিও নেই, ওই জমির কোনো শেয়ারও আমার নেই। আমি একজন মামলার তদবিরকারক। আমার নিজস্ব কোনো জমিও নেই, ওই জমির কোনো শেয়ারও আমার নেই। আপনার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে, আপনি নাকি বেরিয়াঘাটা যেখানে ভেড়ি দিয়ে দুষ্কৃতীরাজ চালাচ্ছিল আরবতলীতে, আপনি ইলিগাল ভাবে কৃষকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, অভিযোগ করছেন, কতটা সত্যি কি বলবেন? আমি একজন মামলার তদবিরকারক। আমার নিজস্ব কোনো জমিও নেই, ওই জমির কোনো শেয়ারও আমার নেই। আমি মামলার আদালতের একজন তদবিরকারক, এবং এই মামলা আদালতে হয় উকিলবাবুদের মাধ্যমে। আমরা তদবিরকারক মাত্র, রেজিস্টার্ড তদবিরকারক। যেখানে এই দোগাছিয়া অঞ্চলে ছিল, মানুষ খুঁজছিল দুষ্কৃতীরাজ থেকে মুক্তি পাওয়ার জন্য, সেখানে তাদের হকের লড়াই ছিল। আপনি দুষ্কৃতীরাজদের সাপোর্ট করে এখানে কি প্রমাণ করতে না, চাচ্ছেন? দুষ্কৃতীরাজদের দেখার দায়িত্ব প্রশাসনের, এবং প্রশাসন আছে, প্রশাসন দুষ্কৃতীদের নিশ্চয়ই দেখবেন, আশা করা যায়। কিন্তু তারা সহযোগিতা করছেন, বা যারা আইন প্রণেতা বা সহযোগিতা করেন, তাদের তো দায়িত্ব সাধারণ মানুষদের যাতে সঠিক আইনটা এবং সঠিক যে এটা পাওয়ার জন্য। অবশ্যই সাধারণ মানুষ সঠিক বিচার পাক, সাধারণ মানুষ তাদের আইনি পথে বিচার পাক, সেটা তো অবশ্যই দেখা উচিত। সেটাই এখন আপনাদের বাড়িতে এসে যারা অভিযোগ করছেন, তারা মূলত কি বলতে চাচ্ছেন? তারা বলতে চাইছেন এই মামলাটা যাতে আমি তদবির না করা হয়, এবং মামলাটা যাতে উঠে যায়। তা আমি গ্রামবাসীদের, ব্যক্তিগতভাবে গ্রামবাসী এবং এদের প্রতি সহমত প্রকাশ করছি। তবে একটা কথা, মামলাটা কিন্তু আদালতের, এবং এই আদালত থেকে যাতে ধাপে ধাপে মামলাটা উঠে যায়, তার জন্য এখানে বিশিষ্ট ব্যক্তিত্বরাগণ আছেন, সেটা আপনাদের সামনেই আছেন। আরও দোগাছিয়া বা ওই অঞ্চলের আরও নানান রকম ভালো লোক আছে, সমজদার লোক আছে, উপপ্রধান রব ভাই সাহেব আছে, এবং আরও অনেক গণ্যমান্য। অভিযোগ করছে আপনি বুঝতে পারলেন তারা দুষ্কৃতীরাজ, তাদের পক্ষে নেওয়াটা আপনার কি যুক্তিযুক্ত মনে হয়? আমি একজন রেজিস্টার ল ক্লার্ক মাত্র, আইনজীবী। যদি এইটা হয়, আমার সাধারণ গানে মনে হয় এটা বার অ্যাসোসিয়েশন আছে, তাদের কাছে গিয়ে জানানোটা মনে হয় উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। যে প্রত্যেক আদালতে একটা বার অ্যাসোসিয়েশন আছে, তাদের ওখানে গিয়ে আবেদন করাটা করলে মনে হয় ভালো হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, কামদুনির মামলাটা নিশ্চয়ই আপনি শুনে থাকবেন। কামদুনির মামলাটা ওই রকম বার অ্যাসোসিয়েশনে গিয়ে জানিয়েছিল। এখন আপনাদের বাড়িতে অবস্থান নিচ্ছেন এবং আপনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? না, নিরাপত্তাহীনতা কেন হবে? এখানে তো সকলেই তো সমজদার লোক ব্যক্তিরা আছে, সব পরিচিত। এখানে রববাবু আছে, সেলিমবাবু আছে, তুষারবাবু আছে, এরা তো সব দায়িত্বশীল। এখানে নিরাপত্তা এই মুহূর্তে তো কিছু আমি দেখতে পাচ্ছি না। নির্মল কর্মকার।